সোমবার থেকে শুরু হয়েছে বিধানসভার বাদল অধিবেশন। পেহেলগাঁও হামলায় নিহতদের প্রতি শ্রদ্ধা জ্ঞাপনের মাধ্যমে শুরু হয় অধিবেশন। আগামী 2 সপ্তাহ ধরে চলবে এই অধিবেশন। প্রথম দিন শোক প্রস্তাব দেওয়া হয়। অধিবেশনের দ্বিতীয় দিনে ভারতীয় সেনাবাহিনীকে ধন্যবাদ জানিয়ে প্রস্তাব আনেন স্পিকার বিমান বন্দ্যোপাধ্যায়। তৃতীয় দিন অর্থাৎ বুধবার অনুব্রত মণ্ডলের বিরুদ্ধে বিধানসভায় সরব হবেন বিজেপির মহিলা বিধায়করা, জানান রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী। পাশাপাশি মঙ্গলবার বিজেপির ওয়াকআউটে উত্তপ্ত হয় বিধানসভা চত্বর। বিধানসভার মূল গেটে বিক্ষোভ দেখান বিজেপি বিধায়করা। সাংবাদিকদের মুখোমুখি হয়ে রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় ও তৃণমূলকে কড়া ভাষায় আক্রমণ শুভেন্দু অধিকারীর। স্পিকারের সঙ্গে চুক্তি করে এসেছে আমাদের মানে বলে হাউস অ্যাডজর্ন করে পালালো চোরের মতো। গাওয়ার 180টা কমিউনিটিকে ওবিসি করেছে, 119টা মুসলমান। এ সরকার মুসলমানের সরকার। চাকরি চুরি, গরু চুরি, বালি চুরি সহ বিভিন্ন দুর্নীতি ইস্যুতে মমতাকে খোঁচা শুভেন্দুর। নদী থেকে বালি তোলায় পরিবেশের ভারসাম্য নষ্ট হচ্ছে। তৃণমূলের নেতাদের মদতে এসব হচ্ছে, তারা লুট করছে। আজকে হাইকোর্ট সুপ্রিম কোর্ট পেন্ডিং থাকা অবস্থায় আগে থেকে নোটিশ না দিয়ে, কপি প্রত্যেকটা এমএলএ কে না দিয়ে, অপোজিশনকে 2 মিনিট বলার সুযোগ দেয়নি। চোরের মতো চোর মমতা, চাকরি চোর মমতা, বালি চোর মমতা, গরু চোর মমতা, হিন্দু ওবিসিদের অধিকার চুরি করা মমতা বক্তব্য রেখেছে। স্পিকার কয়েক সেকেন্ডের মধ্যে অ্যাডজন করে পালিয়েছে। আমরা ছাড়বো না, এখানে লড়াই হবে, আইনি লড়াই হবে, হিন্দু ওবিসি অধিকার রক্ষার লড়াই রাস্তাতেও হবে। বিধানসভার অধিবেশন শুরুর আগেই গত বৃহস্পতিবার একটি সর্বদলীয় বৈঠক ডাকা হয়েছিল। সেখানে মুর্শিদাবাদ, মালদা, ধুলিয়ান একাধিক জায়গায় সাম্প্রতিক অশান্তি নিয়ে আলোচনা চেয়ে প্রস্তাব আনার পরিকল্পনা করেছে বিজেপি। পাশাপাশি অধিবেশনে ওবিসি সংরক্ষণ সংক্রান্ত গুরুত্বপূর্ণ বিল পেশের কথা জানালেন বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী। ওয়াকআউট করে বিধানসভা যে মূল গেট, সেই মূল গেটের সামনে তারা বিক্ষোভ দেখান এবং শুভেন্দু অধিকারী আবার বলেন যে মুখ্যমন্ত্রীর যে বক্তব্য, মুখ্যমন্ত্রীর যে বিবৃতি, সেটা অসত্য। ক্যামেরায় জ্যাকি এবং অপূর্ব বিপ্লব চক্রবর্তী, ক্যালকাটা নিউজ।